আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো সিইএসসির নতুন ওয়েবসাইট থেকে আপনারা মান্থলি বিল পেমেন্ট কিভাবে করবেন নিজেদের মোবাইল থেকে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিও দেখতে পাবেন। চলুন তাহলে আমরা দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। সবার প্রথমে আপনাদের ক্রোম ব্রাউজারটি খুলে আপনারা গুগলে লিখবেন সিইএসসি, লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করলে কিন্তু সবার প্রথমে যে সিএসসি সাইটটি দেখতে পাবেন csc.co.in, এখানে ক্লিক করলে আমরা সিএসসির ওয়েবসাইটে ঢুকে যাবো। ঢুকে গেলে আপনারা দেখতে পাবেন নতুন একটি ওয়েবসাইট এটি। এখানে আসলে সবার প্রথমে আমরা কাস্টমার জোনে চলে আসবো। এখানে ডিজিটাল সার্ভিসের লেখা রয়েছে কুইক বিল পে। আমরা এই কুইক বিল পেতে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা পরে পেয়ে চলে আসবে পেমেন্ট সার্ভিসে। এখানে কিন্তু মান্থলি বিল যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই মান্থলি বিলে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর কিন্তু আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে। পরের পেজে আসলে আমাদের এখানে কিন্তু আমাদের কাস্টমার আইডি নাম্বারটি চেয়েছে। এই কাস্টমার আইডি নাম্বারটি কিন্তু আপনাদের বিলের উপরে সবার উপরে পেয়ে যাবেন। সেই নাম্বারটি বসিয়ে আমরা এখানে লেখা রয়েছে আই অ্যাম নট এ রোবট, এখানে টিকমার্ক দিয়ে প্রসেসে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে। পরের পেজে আসলে আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের কাস্টমার আইডি এবং যার নামে মিটারটি রয়েছে বা বিলটি পেমেন্ট করবে সেই নামটি দেখতে পারবেন এবং অ্যাড্রেস এবং ফোন নাম্বার, ইমেল আইডি কিন্তু দেখতে পারবেন। সবার লাস্টের দিকে নেমে গিয়ে আই কনফার্মে টিকমার্কটি দেবেন। এখানে টিকমার্ক দিয়ে যে পে অপশনটি দেখতে পাচ্ছেন এই পেতে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের পরের পে নিয়ে আসবে। আমাদের বিল কত এসছে সেটা কিন্তু আপনার দেখাবে। আমাদের গ্রোস অ্যামাউন্ট 560 টাকা এসছে এবং আমরা অনলাইনে পেমেন্ট যেহেতু করবো আমাদের কিন্তু 550 টাকা পেমেন্টই করতে হবে। কত তারিখে ডিউ ডেট? 30শে জানুয়ারি 2025। এবং এই সাইডে আপনারা দেখতে পাবেন কত ইউনিট আমরা পুড়িয়েছি। আপনার সমস্ত দেখে নিয়ে আপনার নিচের দিকে নামবেন। নিচের দিকে নামলে আপনার আই এগ্রিতে ক্লিক করবেন। টিকমার্ক দিয়ে আপনার কিন্তু এখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড থাকবে এবং নিচের দিকে নামবেন। নিচের দিকে নামলে কিন্তু এখানে বিল ডেস্ক অপশনটি দেখতে পারবেন। এই বিল ডেস্কটি আমরা ক্লিক করব। এই বিল ডেস্ক কিন্তু সবচেয়ে নিরাপদ একটি পেমেন্ট গেটওয়ে। আমরা বিল ডেস্কে ক্লিক করার পর আমাদের কোনো দেখতে পারবেন পরের পেজে নিয়ে চলে আসলো। পরের পেজে আসলে আপনারা কিউআর এর মাধ্যমে পেমেন্টটি করতে পারেন বা ইউপিআই আইডি দিয়ে করতে পারেন বা জিপে দিয়েও করতে পারেন। জিপে অর্থাৎ গুগল পে। আমরা কিউআরটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে পেমেন্ট করতে হবে। এই কিউআরে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে ভীম যে ইউপিআই আছে, ভীম ইউপিআইতে সিলেকশন করে আমরা মেক পেমেন্টে ক্লিক করলে আমাদের কিন্তু পরে পেয়ে নিয়ে এরকম নিচের দিকে নামলে আমাদের যে কিউআরটি দেখতে পাচ্ছেন এই কিউআরের মাধ্যমে আমরা কিন্তু আমাদের মোবাইল থেকে আমরা পেমেন্টটি করতে পারবো। আর যদি আপনারা কিউআর দিয়ে না করেন তাহলে কিন্তু আপনারা ইউপিআই আইডি দিয়ে করতে চান তাহলে কিন্তু আবারও এই হোম পেজে আসতে হবে। এখানে কিউআর যে অপশনটি আছে সেটি স্কিপ করে আপনারা নিচের দিকে নামবো। নিচের দিকে নামলে আপনার ইউপিআই বলে লেখা আছে, যে ইউপিআইতে আমরা ক্লিক করব। ক্লিক করলে কিন্তু সাথে সাথে আমাদের গুগল পেতে নিয়ে যাবে। গুগল পেতে এসে আমাদের কিন্তু যে বিলের অ্যামাউন্টটি সেটা কিন্তু দেখাবে এবং নিচে কিন্তু পে অপশনটি লেখা আছে। এই পে অপশনে আমরা ক্লিক করব। পে অপশনে ক্লিক করলে আমাদের পরের স্টেপে নিয়ে যাবে। আমাদের যে ইউপিআই পিন নম্বরটি রয়েছে সেই ইউপিআই পিন নম্বরটি দিয়ে আমরা আমাদের পেমেন্টটি করে দেবো। পেমেন্টটি করলে আমাদের এখানে কিন্তু ওয়েট করতে হবে কিছুক্ষণ। আপনারা ব্যাক বা রিফ্রেশ করবেন না, আপনারা ওয়েট করবেন। আপনারা রিডাইরেক্ট করে সেই সাইডে আবার নিয়ে যাবে। নিয়ে গিয়ে আপনাদের পেমেন্টটি সাকসেসফুল হয়ে যাবে এবং এখানে স্লিপটা দিয়ে দেবেন। জেনারেট স্লিপ বলে অপশনটি ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের ক্লিক হেয়ার যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক হেয়ারে ক্লিক করলে আপনাদের যে রিসিট কপিটি সেটি কিন্তু পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আপনার যে পেমেন্টটি করলেন এবং আপনাদের কাস্টমার আইডি এবং কত টাকা পেমেন্ট করলেন সেটি দিয়ে আপনাদের কিন্তু সাকসেসফুল দেখাচ্ছে। আপনারা আজকে দেখালাম যে সিএসসি বিল কীভাবে পেমেন্ট করবেন সম্পূর্ণ প্রসেসটি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন।